ম্যাট্রিক্সের যোগ বিয়োগ স্কেলার গুণন নিয়ে আমরা আলোচনা করব। দুইটি ম্যাট্রিক্সের আকার একই হলে তাদের মধ্যে যোগ এবং বিয়োগ করা যায়। অর্থাৎ দুইটি ম্যাট্রিক্সের আকার বা ক্রম বা মাত্রা যদি একই হয় তাহলে প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স যোগ করা যাবে অথবা প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স বিয়োগ করা যাবে। আমরা এ ম্যাট্রিক্সের আকার 2/3, বি ম্যাট্রিক্সের আকার 2/3, সুতরাং এর সাথে বি যোগ করা যাবে অথবা এ থেকে বি বিয়োগ করা যাবে। আমরা এর সাথে বি যোগ করলাম। ঠিক আমাদের আমরা একটু যোগটা দেখি। আমাদের এখানে 1 তার অনুরূপ ভুক্তি, এখানে বি ম্যাট্রিক্সে তার অনুরূপ ভুক্তি আছে 3, সো 1 এর সাথে 3 যোগ করতে হবে। 2 এর অনুরূপ ভুক্তি আছে এখানে 2 এর সাথে 2 যোগ হবে। ঠিক এই ম্যাট্রিক্সের 3 এর অনুরূপ ভুক্তি 1, তা 3 এর সাথে 1 যোগ হবে। 0 এর সাথে 5 যোগ হবে, 1 এর সাথে 3 যোগ হবে, 2 এর সাথে 3 যোগ হবে। ঠিক তাই করা হয়েছে। 1 যোগ 3, 2 যোগ 2, 3 যোগ 1, 0 প্লাস 5, 1 প্লাস 3, 2 প্লাস 3। এ থেকে বিয়োগের ক্ষেত্রে কি করা হয়েছে? ঠিক দেখো, 1 তার অনুরূপ ভুক্তি, বি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি ছিল 3, 1 থেকে 3 বিয়োগ করা হয়েছে, 2 থেকে 3 বিয়োগ করা হয়েছে, 3 থেকে 1 বিয়োগ করা হয়েছে, 0 থেকে 5 বিয়োগ করা হয়েছে, 1 থেকে 3 বিয়োগ করা হয়েছে, 2 থেকে 3 বিয়োগ করা হয়েছে। ফলে আমরা a মাইনাস বি পেলাম -2, 0, 2, -5, -2, -1। তাহলে দুইটা ম্যাট্রিক্সের আকার একই রকম হলে তাদের যোগ করা যাবে এবং প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্স বিয়োগ করা যাবে অথবা দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে প্রথম ম্যাট্রিক্স বিয়োগ করা যাবে। যেমন a মাইনাস বি নির্ণয় করা যাবে, ঠিক বি মাইনাস এও নির্ণয় করা যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এ আর বি এর যে আকার বা ক্রম হবে ঠিক তাদের যোগফল বা বিয়োগফলের আকার বা ক্রম একই হবে। যেমন আমাদের এ আর বি এর ক্রম ছিল 2/3, আমরা যোগ করে a প্লাস বি পেয়েছি, সেই ম্যাট্রিক্সটাও 2/3 ক্রমের। বিয়োগ করে যে ম্যাট্রিক্সটা পেয়েছি তার ক্রমও 2/3 ক্রমের। এখানে সি আর ডি দুইটা ম্যাট্রিক্স আছে, প্রথমটার ক্রম 2/2, দ্বিতীয়টার ক্রম 2/3। যেহেতু তাদের ক্রম বা আকার বা অর্ডার সমান নয়, সুতরাং সি আর ডি যোগও করা যাবে না, সি থেকে ডি বিয়োগও করা যাবে না। স্কেলার গুণন। কে যে কোনো একটি ধ্রুবক সংখ্যা হলে কে এ, এখানে কে হলো ধ্রুবক, এ হলো আমাদের একটা ম্যাট্রিক্স। কে বলতে এমন একটি ম্যাট্রিক্স বোঝায় যা এ ম্যাট্রিক্সটির সকল ভুক্তির কে গুণ। অর্থাৎ আমরা এ ম্যাট্রিক্সটাকে যদি কে দিয়ে গুণ করি তাহলে বুঝতে হবে এ ম্যাট্রিক্সের ভিতরে যে ভুক্তিগুলো ছিল সেই ভুক্তিগুলোকে প্রত্যেককেই কে দ্বারা গুণ করা হয়েছে। যেমন আমরা দেখছি এ একটা ম্যাট্রিক্স আছে 2/3 ক্রমের, যার ভুক্তিগুলো 2, 3, 4, 1, -2, -5। একে যদি আমরা কে দ্বারা গুণ করি তাহলে সকল ভুক্তিকেই, দেখো এখানে সকল ভুক্তিকেই কে দ্বারা গুণ করা হয়েছে। ঠিক একইভাবে আরেকটা দেখি, বি একটা ম্যাট্রিক্স আছে যার ক্রম 2/2 আর ভুক্তি হলো 1, 2, 3, 4। আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে 9 দ্বারা গুণ করি তাহলে সকল ভুক্তিকে 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1কে গুণ করলে 9 দ্বারা 9, 2কে গুণ করলে 18, 3কে গুণ করলে 27, 4কে গুণ করলে 36। তাহলে আমরা কোনো ম্যাট্রিক্সের স্কেলার গুণন দ্বারা কি বুঝলাম, যে কোনো ধ্রুবক দ্বারা যদি কোনো ম্যাট্রিক্সকে আমরা গুণ করি তাহলে বুঝতে হবে ওই ধ্রুবকটি দ্বারা ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে গুণ করা হয়েছে। ঠিক একইভাবে আমরা এই যেমন এখান থেকে এই ম্যাট্রিক্সে যেমন সকল ভুক্তির সাথে কে আছে, আমরা যেমন এটা দ্বারা বুঝছি কে দ্বারা গুণ করা হয়েছে, ঠিক আমরা চাইলে কে আবার বাইরেও নিয়ে আসতে পারব।